মৃগসাগরে গেলেন। সেখানে জলপিপাসার জন্য একটি মনির আশ্রমে যখন গেলেন, মণি খুব ধ্যানে মগ্ন ছিলেন। তার উত্তরের সাড়া না দেওয়ার জন্য মৃত স্বল্প শৃঙ্গ ঋষির গলে পেঁচিয়ে দিলেন। তার এই 5 থেকে 7 বছরের পুত্র দূরে যখন খেলা করছিলেন, সংবাদ পেলেন তার বাবার গলায় কে যেন মৃত স্বল্প পেঁচিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেখান থেকে এসে অভিশাপ দিলেন যে আমার পিতার গলায় এই স্বল্প ঝুলিয়ে দিয়েছে, 7 দিনের মধ্যে তার এই স্বল্প দর্শনে মৃত্যু হবে। তখন শৃঙ্গ ঋষি বললেন, মুনির বাক্য কখনো বৃথা যায় না, তুমি মহারাজকে জানিয়ে আসো, তার তো আর 7 দিন পরমায়ু আছে। তখন 5 থেকে 7 বছরের সন্তান যখন রাজপ্রাসাদে প্রবেশ করতে চাচ্ছেন, তখন দেখলেন প্রহরীরা তাকে প্রবেশ করতে দিচ্ছে না। মহারাজ পরীক্ষিত অট্টালিকার পর থেকে দেখলেন একটি বাদশা বারবার আসছেন, একটি বাদশা বারবার প্রবেশ করবার চেষ্টা করছেন, কিন্তু প্রহরীরা তাকে প্রবেশ করতে দিচ্ছে না। তখন নিজে নেমে আসলেন, নিজে নেমে এসে তাকে করজোড়ে জড়িয়ে ধরলেন, বললেন, আমি আপনাকে অভিশাপ দিয়েছি 7 দিনের মধ্যে আপনার স্বল্প দর্শনে মৃত্যু হবে। আমি এই সংবাদ আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আসছি। দেখেন ভাগবতের শিক্ষা। আমরা কেউ কাউকে গালাগালি দিলে তো আর একটা গালি দেওয়ার জন্য প্রস্তুত থাকি। 7 দিনের ভিতর তার মৃত্যুবরণ হবে, এই সংবাদ শোনার পরেই মহারাজ পরীক্ষিতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তথাপি তাকে কোলে জড়িয়ে নিয়ে রাজভোগ খেতে দিয়ে সেখান থেকে তাকে বিদায় করলেন। আর তখন সুখদেবের কাছে প্রশ্ন করলেন, হে সুখদেব, মৃত্যুর পথযাত্রীর কি কর্তব্য? তখন সুখদেব বললেন, মৃত্যুর পথযাত্রীর একমাত্র কর্তব্য, একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য হলো ভাগবত কথা শ্রবণ করা। তাই আজ আপনাদের সম্মুখে এই ভাগবত, কারণ আমরা সবাই মৃত্যুর মুখে প্রতিনিয়ত এগিয়ে চলেছি। সম্মুখে আমাদের মৃত্যু, সম্মুখে আমাদের অবধারিত মৃত্যু। যেদিন আপনার জন্ম হয়েছে সেদিন আপনার মৃত্যুরও জন্ম হয়েছে। তাই শুধুমাত্র আজকের এই সূর্য অস্তমিত হয় নাই, আপনার জীবন আরো একটি ধাপ এগিয়ে গেল মৃত্যুর দিকে। এইভাবে 7 দিন, অর্থাৎ এই 7টা দিনের ভিতর যে কোনো একটা দিন, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, যে কোনো একটা দিন আপনার আমার মৃত্যু হবে। তাই আমাদের একমাত্র কর্তব্য ভাগবত কথা শ্রবণ করা, মৃত্যুকে ভাবনা করা, মৃত্যুর কথা চিন্তা করা। আমাদের মৃত্যু অবধারিত। এই জন্ম এবং মৃত্যুর মাঝে যেটুকু সময়, এই সময়টুকু আমাদের একমাত্র কর্তব্য পুণ্য সঞ্চয় করা, ভাগবত কথা শ্রবণ করা। তাই আসুন আমরা ভাগবতের অমৃত সুধা রস, অমৃত সুধা আস্বাদন করি। ভাগবত আস্বাদনে এখন ব্যাস আসন গ্রহণ করেছেন ভক্তপ্রবর শ্রী পঙ্কজ কুমার মল্লিক মহাশয়। আসুন আমরা সেই ভাগবত কথা আস্বাদন করি।